রাজনৈতিক দলের ঝান্ডায় মুখ ঢেকেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি। সিপিআইএম থেকে তৃণমূল শ্রমিক সংগঠন সব দলের ঝান্ডায় সামাজিক অবক্ষয়ের ছবি দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন সৃজনী হলের সামনে। উল্লেখ্য, শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে 1999 সালে তৎকালীন বাম পুর বোর্ডের মেয়র রথীন রায় এই আবক্ষ মূর্তির উন্মোচন করেছিলেন। আর সেই মূর্তি কিনা আজ সেই বাম দলের পতাকাতে মুখ ঠেকেছে। একই পথের পথিক রাজ্যের শাসক দলও। যতই শীতের হাওয়া বইছে তত বাম তৃণমূলের ঝান্ডা পতপত করে উঠছে, আর ততই বিদ্রোহী কবির এই আবক্ষ মূর্তি পতাকার আড়ালে মুখ ঢাকছে। এই চিত্র দেখে সরব হয়েছেন শহরের শিক্ষিত সমাজ, জানিয়ে প্রশ্ন তুলেছেন শহর দুর্গাপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধজনেরা। সামনে রয়েছে দুর্গাপুর থানার অন্তর্গত সিটি সেন্টার ফাঁড়ি, তার কিছুটা দূরে দুর্গাপুর নগর নিগম। শহরের হাই প্রোফাইল জোন হচ্ছে এই গুরুত্বপূর্ণ রাস্তা। সিপিআইএম সহ বাম দলগুলি আজ মানুষের কাছ থেকে দূরে সরে গেছে, তাই কবির শরণাপন্ন হতে লাল ঝান্ডা লাগিয়ে দিয়েছে তারা। কলঙ্কিত করছে বিদ্রোহী কবিকে, এমনই মন্তব্য করেন জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তবে তারা কেন একই অপরাধ করেছেন একই জায়গায় ঝান্ডা লাগিয়ে, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান ওই শাসক নেতা। রবিবার দুর্গাপুরে দলের একটি সম্মেলন রয়েছে, আর তার জন্যই এই ঝান্ডা লাগানো হয়েছে। কোনো অপরাধ দেখছেন না এতে সিপিআইএম নেতৃত্ব, বরং উল্টে তৃণমূলকে তোপ দেখে সিপিআইএম জেলা নেতা সিদ্ধার্থ বসুর জবাব, দুর্নীতিতে তৃণমূল এই বাংলাকে অপমান করেছে, সম্মান নষ্ট করেছে, ওদের মুখে জ্ঞান আর মানায় না। ঘটনায় মৃধা প্রকাশ করে দুই দলকে একযোগে বিঁধেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই। ঘটনা প্রসঙ্গে তৃণমূল সিপিএম এর আপাতকে তুলে ধরেছেন লক্ষণ ঘরুই। দেখুন, লাল ঝান্ডা যারা কমরেডরা আছেন তারা নিজেদেরই মুখ ঢাকার আর জায়গা নাই বলে তারা বাইরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোন মহান ব্যক্তিদের কাছে লাল ঝান্ডা লাগানো যায়, তাদের আশীর্বাদ নিয়ে যদি পাওয়া যায়। কারণ আপনারা জানেন 34 বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলাকে সর্বনাশের রাস্তায় ফেলে দিয়েছিল। তাদের বাড়িতে কমরেডদের বাড়ির মেয়েরা বউয়েরা তারা লক্ষ্মী ভান্ডারের মধ্য দিয়ে, স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে বাড়িতেও ঝাঁটা পেটা খায়। সেই জন্য তারা এখন কাজী নজরুলের কাছে শরণাপন্ন হয়েছেন যে কবি তুমি আমার স্থান দাও, আমি যদি আবার আসতে পারি। তাদের কিন্তু কোনো আশার আলো নয়, তারা কিন্তু একদম শেষ দিকে যাচ্ছে। কিছু কিছু কমরেড দিকে বিভিন্ন পার্টিতে, বিজেপি পার্টিতে পাঠাচ্ছে, কাউকে কংগ্রেসে পাঠাচ্ছে, কাউকে তৃণমূলে পাঠাচ্ছে। ভাবছে বোধহয় গোপন খবর নিয়ে আমরা কিছু দামামা বাজাবো। দামামা বাজাবার কোনো জায়গা নাই, ফুটে গেছে, ফেটে গেল কার ঢোল। উত্তম কুমার বলেছিল সেই ঢোল ফেটে গেছে। তৃণমূলের ঝান্ডাটা আপনি দেখতে পাচ্ছেন বহুত পুরনো, আমাদের কোনো অকেশন ছিল সেখানে ঝান্ডা লাগানো ছিল, আমি আজকে বিকেলের মধ্যে খুলে নেবো। আগামীকাল পার্টির এরিয়া কমিটির সম্মেলন আছে, পশ্চিম 2 এরিয়া কমিটি। সেই সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন গোলায় বিভিন্ন জায়গাতে আমাদের লাল পতাকা দিয়ে সাজানো হয়। প্রথম কথা হচ্ছে, যারা এই কথা বলছেন, প্রথম কথা পশ্চিমবাংলার মাটিতে রবীন্দ্রনাথ নজরুল যে মাটিতে জন্মগ্রহণ করেছে পশ্চিমবাংলায়, তাদেরকে কালিমালিপ্ত করা এবং গোটা রাজ্যের যে সমস্ত দুর্নীতি বিভিন্ন জায়গায় স্বজন পোষণ করে গোটা রাজ্যে পশ্চিমবাংলায় এই মনীষীরা যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে অসম্মানিত করেছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস তাই করেছে। তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে যে নজরুলের মূর্তিতে আমরা পতাকা লাগিয়েছি, তার মুখ ঢেকেছে, তাকে ব্যবহার করছি। আমরা কাউকে ব্যবহার করার প্রশ্ন, তাদেরকে সম্মান করা এবং আমাদের পশ্চিমবাংলার মাটিতে যে মাটিতে এই সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছেন তাদের সম্মান, তাদেরকে তাদের যে ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজই তো কমিউনিস্টদের যে মূল দায়িত্ব এবং কর্তব্য। তাদের কাছ থেকে আমাদের দায়িত্ব কর্তব্য শিখতে হবে না। কারণ তৃণমূল আগে দেখুক যে তারা যেভাবে কালিমা লিপ্ত করেছে সেটাকে আগে তারা যে তারা আগে নিজেরা ঠিক করুক, তার পরবর্তীকালে তারা তাদের কথা। প্রথম কথা তো সারা বাংলা মানুষ জানে যে তৃণমূলের বদন্যতাতে সিপিএম পার্টির লোকরা ঝান্ডা মিটিং মিছিল করছে। কারণ সিপিএমকে তারা আক্রমণ করে না, তারা জানে যে সিপিএম আমাদের রক্ষা কবচ। সিপিএম যদি ভোট কেটে নেয় আমাদের ভোটের সুবিধা হবে, বিজেপির হারাতে গেলে সিপিএমকে প্রয়োজন। তাই সিপিএম তৃণমূল ভাই ভাই এখন, সেই জন্য তাদের ঝান্ডা পরস্পর একসঙ্গে লাগাচ্ছে। আর কাজী নজরুলের মতো একটা প্রতিষ্ঠানে এই ধরনের ঝান্ডা লাগানো অবাঞ্ছনীয়, এটা মোটে উচিত নয়, কাম্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কলুষিত করতে চাই না। বাংলা আজকে রাজনীতিতে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সিপিএম, তাই এখানে লাগানোর চরমতম অন্যায়। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া উচিত নয়, কিন্তু তারা করেছে। তারা নীতি মানে না, আদর্শ মানে না, তারা কালচার মানে না। বাংলাকে তারা লুটে ফুটে খেতে চায়, আর তার জন্য যেখানে যা পাচ্ছে তা করে যাচ্ছে। প্রশাসন করার কিছু নেই, তৃণমূল করার কিছু নেই। দিদিমণি আছেন, যা তিনি পাচ্ছে করছেন, উদ্ভ্রান্ত মতো কথাবার্তা বলেন। হ্যাঁ, তো কি বলবো, এটাই বাংলায় চলছে, মানুষ দেখছে। আগামী বছরে ভূত থেকে শিক্ষা নেবে, আগামী বাংলাকে তৃণমূল কংগ্রেস মানুষ ছুঁড়ে ফেলে দেবে।
দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।